আসসালামু আলাইকুম। সাদিক মমি স্টোরির নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব নদীর দেশি ট্যাংরার তেল ঝাল রেসিপি। তেল ঝাল কম বেশি সবাই আমরা অনেক পছন্দ করি, আর তেল ঝালে কালারটা যদি হয় এতটা সুন্দর তাহলে তো আর কোনো কথাই নেই। তো তেল ঝালে কালারটা এত সুন্দর কেমন করে হয়, কোন মশলা কখন ব্যবহার করলে রান্নার কালারটা পারফেক্ট আসে, দেখতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। দেশি ট্যাংরার তেল ঝাল করার জন্য এখানে আমি দেশি নদীর ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি, আর এটা একেবারে টাটকা ও তাজা ট্যাংরা মাছ। আর মাছগুলো আমি খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। অনেকেই আছেন ট্যাংরা মাছ কাটতে পারেন না, কিন্তু ট্যাংরা মাছ কাটা কিন্তু অনেক সহজ। তো এইভাবে আমি ট্যাংরা মাছগুলো সবগুলো খুব ভালো করে কেটে নিব। আর গ্রামে থাকলে কিন্তু এরকম দেশি মাছের সমাহার। গ্রামের হাটগুলোতে বেশিরভাগই নদীর দেশি ট্যাংরা পাওয়া যায়, পাশাপাশি অনেক দেশি মাছও পাওয়া যায়। তো আমি এখানে কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি, আর সরিষার তেলটাও আমাদের বাড়িরই খাঁটি সরিষার তেল। খাঁটি সরিষার তেলে দেশি ট্যাংরা রান্না, তাহলে তো বুঝতেই পারছেন কতটা স্বাদের। তেলের ভিতর দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, আর দিব রসুন বাটা। রসুনটা আমি হালকা বেটে নিয়েছি, মিহি করে বাটিনি। আর ফোড়নের জন্য দিব গোটা 2টা শুকনো মরিচ। খুব ভালো করে তেলের সাথে পেঁয়াজ কুচি নেড়ে চেড়ে নিব, হালকা বাদামি করে ভেজে নিব। হালকা বাদামি করে ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিব গোটা জিরে, ভালো ফ্লেভার আসার জন্যে। আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণের পানি। পানি দেওয়ার পরে ব্যবহার করব বাটা মশলা, আদা রসুন ও জিরা বাটা, পরিমাণ মতো লবণ, শুকনো মরিচের গুঁড়া ও হলুদ গুঁড়া দিয়ে দিব। গুঁড়া মশলাগুলো যদি আমি আগেই তেলের ভিতরে ব্যবহার করতাম তাহলে মশলাগুলো পুড়ে যেত। মশলা যদি পুড়ে যায় রান্নার কালারটা কিন্তু অত ভালো আসে না, কালারটা নষ্ট হয়ে যায়। তো অবশ্যই আপনারা ভালো কালার নিয়ে আসার জন্যে একটু পানি ব্যবহার করবেন পেঁয়াজ ভাজার পরে, তারপরে মশলা ব্যবহার করবেন, দেখবেন রান্নার কালারটা পারফেক্ট আসে। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর আসতেছে। আমার রান্না তো এখনও কমপ্লিট হয়নি, তাতেই এত ভালো কালার এসেছে। খুব ভালো করে মশলাটা 10 মিনিট কষিয়ে নিব। আর খুব ভালো করে যদি মশলা কষানো যায় তাহলে কিন্তু রান্নার স্বাদটা অনেক ভালো আসে। আর এখানে আমি এখন দিয়ে দিব ট্যাংরা মাছ, আর আমি ট্যাংরা মাছটা কাঁচা রান্না করব। অনেকেই কাঁচা ট্যাংরা মাছ রান্না করা পছন্দ করে না, হালকা ভেজে রান্না করতে পারেন, কিন্তু আমি আজকে ভেজে রান্না করব না। আমি এখানে কাঁচা ট্যাংরা মাছ কষায়ে রান্না করব, এটার স্বাদটা অনেক ভালো হয়। আর আমার ট্যাংরা মাছের সাইজটা কিন্তু একেবারেই বড় কি একেবারে ছোট না, মিডিয়াম সাইজের ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি। এটা আমি খুব ভালো করে 5 মিনিট কষিয়ে নিব। খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে, উপর থেকে তেল উঠে গেছে। এখন আমি এখানে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব। আমি যেহেতু কাঁচা ট্যাংরা মাছ কষিয়ে রান্না করব এই জন্য আগে থেকে কষিয়ে নিয়েছি, তারপরে ঝোলের পানি ব্যবহার করেছি। আপনারা যদি ট্যাংরা মাছটা ভেজে ব্যবহার করেন তাহলে ঝোলের পানি দেওয়ার পরে মাছ ব্যবহার করতে পারেন। আর খুব বেশি নাড়াচাড়া করব না, কারণ মাছটা আমার অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে। ঝোলের পানি দিয়ে 5 মিনিট ফুটিয়ে নিয়েছি।
ঢাকনা দিয়ে আরও 5 মিনিট জাল করে নিব। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এরকম সহজ সহজ রান্নার ভিডিও দেখতে হলে সাদিক মম স্টোরি চ্যানেলে চোখ রাখুন। আর আমার রান্নাটা কমপ্লিট। এরকম ধোয়া ওটা গরম গরম তেল ঝাল যদি থাকে তাহলে 1 প্লেট গরম ভাতের সাথে আর কিছুরই প্রয়োজন হয় না। আর কালারটা যদি হয় এত সুন্দর তাহলে খেতে তো অনেক ভালো হয়। আমার রান্নাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট। তো এরকম ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকেন।